মহারাজ, আমার মুখের কথা নয় মহারাজ, রাজ্যের প্রজা সাধারণ বলাবলি করছে। কি বলাবলি করছে? রানীরাজ লক্ষ্মীর মৃত্যুর পর ধীরে ধীরে এই রাজ্যময় যেন অলক্ষ্মী প্রবেশ করেছে। মন্ত্রী জং বাহাদুর, এখন আমাকে কি করতে হবে? মহারাজ, প্রজাদের মঙ্গলের জন্য এই রাজ্যে আবার তৃতীয় লক্ষ্মী আনতে হবে মহারাজ। মন্ত্রী জং বাহাদুর, এই বৃদ্ধ বয়সে কেই না আমাকে কন্যা দান করবে? মহারাজ, সেই জন্য আপনি ভাববেন না, আমি এখনই আপনাকে ব্যবস্থা করে আসছি। কিন্তু মন্ত্রী জং বাহাদুর, আমরা এখান থেকে যাবার সময় যদি সেনাপতি মীর কাসিম বাধার সৃষ্টি করে, তখন আমি কি করব? মহারাজ, সেই জন্য আপনার ভাবনার কিছু নেই, আমি আপনাকে কিছু কথা বলে দিচ্ছি, আপনি বলবেন। মীর কাসিমকে ডেকে বলবেন, মীর কাসিম, রানীরাজ লক্ষ্মীর মৃত্যুর পর ধীরে ধীরে আমার মনকে যেন দুর্বল হয়ে পড়েছে, তাই তো আমার মনটাকে আরোগ্য করার জন্য আমি শিকারেই যাব। বেশ, তারপর আপনি বলবেন, আমি যতদিন পর্যন্ত শিকার থেকে ফিরে না আসবো, ততদিন পর্যন্ত এই ধর্মপুরে রাজ সিংহাসনে বসে প্রজাদের শোক দুঃখের দায়িত্ব আমি তোমার হাতে অর্পণ করে গেলাম। হ্যাঁ, আমি তাই করব। এই কে আছিস? সেনাপতি মীর কাসিমকে দরবারে পাঠিয়ে দে। আমি অনেকদিন যাবৎ সেনাগারে বিশ্রামে ছিলাম, জানি না হঠাৎ অসময়ে কেন রাজ দরবারে ডাক পড়লো। যাই দেখে আসি রাজ দরবারের কি সংবাদ। মহারাজের জয় হোক। মহারাজ আমাকে কেন স্মরণ করেছেন? সেনাপতি মীর কাসিম, তুমি তো সবই জানো, আমি রানী রাজলক্ষ্মীর মৃত্যুতে আজ আমি খুবই ভেঙে পড়েছি। তাই আমি মন স্থির করেছি, কিছুদিনের জন্য আমি শিকারে যাব। হ্যাঁ মহারাজ, শিকারে দেবেন, সে তো ভালো কথা। আপনি আমাকে আদেশ করুন, এই মুহূর্তে আমি আপনাকে শিকারে নিয়ে যাওয়ার আয়োজন করছি মহারাজ। না সেনাপতি মীর কাসিম, আমার সঙ্গে তুমি শিকারে যেতে পারবে না। কি বলছেন মহারাজ? আমি আপনার সাথে শিকারে না গেলে আপনাকে কে শিকারে নিয়ে যাবে? সেনাপতি মীর কাসিম, এর জন্য তোমাকে ভাবতে হবে না, আমার সঙ্গে শিকারে যাবে মন্ত্রী জং বাহাদুর। কি বলছেন মহারাজ? মন্ত্রী জং বাহাদুর, আপনি আপনারা দুজনে যদি শিকারে যান, তাহলে এদিকে এই রাজ্যটা যে অরক্ষিত থেকে যাবে, রাজকার্য পরিচালনা করবে কে? মীর কাসিম, সেজন্যই তো আমি তোমাকে এখানে ডেকে এনেছি। আমি যতদিন পর্যন্ত শিকার থেকে ফিরে না আসবো, এই রাজ্য তোমাকেই পরিচালনা করতে হবে। মহারাজ, আমি কি পারবো আপনার এই মহান রাজ্য পরিচালনা করতে? আমি জানি মীর কাসিম, তুমি পারবে এই রাজ্য পরিচালনা করতে। এবার তুমি যাও মীর কাসিম, বিশ্রাম করো গিয়ে। মহারাজ, আমি আপনার শিকারে দেওয়ার ব্যবস্থা করছি, তবে যাওয়ার পূর্বে আপনার অনুমতি পেলে মন্ত্রী জং বাহাদুরকে আমি দু একটি কথা বলতে চাই। বলো, তুমি কি বলতে চাও? শোনুন মন্ত্রী জং বাহাদুর, মহারাজকে নিয়ে শিকারে যাবেন, বেশ ভালো কথা, তাতে আমি বাধা দিব না। আমি আশা করি ভালো ভালো শিকার থেকে ফিরে আসবেন। আর সেখানে শিকারের নাম করে যদি মহারাজকে কোনো ভুল পথে পরিচালনা করার চেষ্টা করেন, যাতে রাজ্যের অথবা আপন দলের কোনো ক্ষতি হতে পারে, তাহলে মনে রাখবেন মন্ত্রী জং বাহাদুর, এই রাজ্যের সবাই আপনাকে ক্ষমা করতে পারে, স্বয়ং মহারাজ আপনাকে ক্ষমা করতে পারে, ক্ষমা করতে পারে আপনাদের ৩৫ কোটি দেব দেবতা। কিন্তু এই মুসলিম লীগ সেনাপতি মীর কাসিমের বিপ্লব দরবারি কোনদিন আপনাকে ক্ষমা করবে না, ক্ষমা করবে না, ক্ষমা করবে না। সত্যি মহারাজ, আমি ভগবানের পূজারী, আমার মন একদম বারবার এমনি ভাবে আপনার ভালো করতে গিয়ে আমার যে মন্দ কথা শুনতে হয়, এই হৃদয়টা সহ্য করতে পারছি না মহারাজ।
মন্ত্রী জং বাহাদুর, এতে তুমি কিছু মনে করো না। এ রাজ্যের জন্য তার মায়া একটু বেশি, কারণ একদিন ছোটবেলায় রাজরক্ষী তাকে রাস্তা থেকে কুড়িয়ে এনে এই রাজপ্রাসাদে ঠাঁই দিয়েছে, এমনকি তাকে সেনাপতির পদ দান করেছিল। তাই তো এই রাজ্যের জন্য তার মায়া একটু বেশি। এতে তুমি কিছু মনে করো না। না মহারাজ, রাজ্যের প্রতি আমারও তো ভালোবাসা আছে, সে ভালোবাসার দিকে তাকিয়ে একটু কটুকতা শোনো মহারাজ। চলুন আমরা সেখানে যাওয়ার জন্য মটো বেকুল হয়ে যাচ্ছে, তাই তো বেশ, তাই চলো। রাজা ধনপতি সকল যত উচ্চ গগনে থাকুক না কেন তার নজর থাকে বাজারে, তেমনি ভাবে মন্ত্রী জং বাহাদুরের নজর থাকবে সেই সিংহাসনে। যতদিন পর্যন্ত তোমাকে দ্বিতীয় দান গ্রহণ করাতে না পারবো ততদিন পর্যন্ত আমার শান্তি নেই। এখন ছোট রানীকে দিয়ে ধীরে ধীরে আমার আপন দুলালকে রাজ্য হারা করে তারপর ছোট রানীর সাহায্যে এই সিংহাসনটা দখল করে তারপর আমার প্রতিহিংসা আমি পূর্ণ করবো। মা, ও, মা, তুমি যে ভক্তের ডাকে এমনি করে সারা দেবে আমি বুঝতে পারিনি না, তাই আমার নিজ হাতে তোমার পায়ের তোলে এনে খড়গ নিজ হাতে ধরবো, তোমার পায়ের নিচে আমি দেবো না। কথা বলি এই কে আছিস? মন্ত্রী মহাশয়কে ধর্মায় পাঠিয়ে দে। মহারাজের জয় হোক। মহারাজের জয় হোক। বলুন মহারাজ, আমায় কেন স্মরণ করেছেন? মন্ত্রী মহাশয়, দেখতে দেখতে আমার একমাত্র দেখতে দেখতে একমাত্র আমার মা চন্দ্রা দেবী বিয়ের উপযুক্ত বিয়ের উপযুক্ত হয়েছে। হয়েছে, তাই তো তাকে দেখে শুনে তাই তো তাকে দেখে শুনে কোথাও বিয়ে দেখা আমার একান্ত প্রয়োজন। তাকে বিয়ে দেওয়া আমার একান্ত প্রয়োজন। এতে আপনার কি অভিমান? এতে আপনার কি অভিমান? হ্যাঁ মহারাজ, হ্যাঁ মহারাজ, আপনি সঠিক কথাই বলেছেন। আপনি সঠিক কথা বলেছেন। দেখতে দেখতে আপনার একমাত্র মেয়ে চন্দ্র, দেখতে দেখতে আপনার একমাত্র চন্দ্রা মেয়ে হ্যাঁ, সে এখন বেশ বড় সে হয়ে বেশ বড় হয়ে গেছে, তাই তো তাকে দেখে শুনে তাই তাকে দেখে শুনে কোথাও বিবাহ দেওয়া। এক জায়গায় বিবাহ দেওয়া দরকার। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন মাত্র। হয় আপনি ঠিকই বলেছেন মন্ত্রী মহাশয়। তবে তার আগে তবে তার আগে মা চন্দ্রকে দেখে জিজ্ঞাসা করে দেখ তার জন্য আগে ডেকে জিজ্ঞাসা করে দেখি তার কি তার এতে কি অভিমত। কে আছিস? এই কে আছিস? মা চন্দ্রকে পাঠিয়ে দাও। মা চন্দ্রাকে পাঠিয়ে দে। হ্যালো, পিতা আমাকে ডেকেছেন? হ্যাঁ মা চন্দ্রা, মা চন্দ্রা, তুমি এখন বেশ বড় হয়েছো। তুমি এখন বেশ বড় হয়েছ, হ্যালো, তাই তো তোমাকে বিবাহ দেওয়ার একান্ত তাই তো তোমাকে বিবাহ দেওয়ার একান্ত প্রয়োজন। প্রয়োজন। আচ্ছা মা চন্দ্রা, আচ্ছা মা চন্দ্রা, বলুন পিতা। বিয়ে থেকে তোমার খুব মত আছে? পিতা, আপনার কথার বাইরে আমি কোনোদিন যাইনি, আজও যাব না, কিন্তু আমার একটি ছোট শর্ত আছে। বলো কি শর্ত? আপনি স্বয়ং সভার আয়োজন করুন, সেখানে আমার যাকে পছন্দ হবে আমি তার দলে বর্ণালী হব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে মন্ত্রী মহাশয়, মন্ত্রী মহাশয়, চন্দ্রের কথা শুনে বেশ খুশি হয়েছি। চন্দ্রের কথা শুনে আমি বেশ সুখী হয়েছি। তবে আগামীকাল সকাল 10টা তবে আগামীকাল সকাল 10টা আপনি স্বয়ং সভার আয়োজন করবেন। আপনি সম্বর্ধনা সভার আয়োজন করবেন, আর সেই সভা থেকে আর সেই সভা থেকে আমার মেয়ে চন্দ্রা দেবী আমার মা চন্দ্রা দেবী তার বরকে পছন্দ তার বইকে পছন্দ করে নেবে। আমি তাই করবো মহারাজ। আমি তাই করবো মহারাজ, আমি তাই
করব? এবার চলুন আমরা বিশ্রাম করি এবার চলুন আমরা বিশ্রাম করি। ঠিক আছে মন্ত্রী মশাই, তাই চলুন তাই চলো। রূপকুমার তুমি কোন দেশের রাজা? আমি চন্দ্রমোহন আমি চন্দ্রমোহন। আপনি কোন দেশের রাজা আপনি কোন দেশের রাজা? আমি ধর্মপুরের রাজা আমি ধর্মপুরের রাজা। আমি রাজা ধনপতি আমি রাজা ধনপতি। আমি কেন জানি নাকি আমি কেন জানেন নাকি? কে তুমি কে তুমি? আমি উদয়নগরের উদয় রাজা আমি উদয়নগরের বোধয় রাজা। তুমি এখানে কেন এসেছো তুমি এখানে কেন এসেছো? আমি এসেছি বিয়ে করতে আমি এসেছি বিয়ে করতে। আচ্ছা তুমি সব সময় বসো তুমি এইখানে বসো। আচ্ছা সখী, বলতে পারিস এখানে কোন কোন দেশের রাজা আছে? ঠিক আছে সখী, তাহলে বল। শোনো শোনো রাজকন্যা, বলি যে তো আরে গো, বলি যে তোমার
ছোট রানীকে নিয়ে আসুন, আমি আপনাদের যাবার ব্যবস্থা করছি। ঠিক আছে, যাবার পূর্বে আমার একটি কথা আছে। ও কি বলতে চাও? আমার একটি লোহার সিন্ধুক আছে, সেই সিন্ধুকখানা আপনাকে দিতে হবে। এই তুমি আমাকে হাসালে চন্ডা, তুমি আমাকে হাসালে। তুমি সিন্ধুক নিয়ে যাবে কেন? এত দূর থেকে তুমি সিন্ধুক নিয়ে যাবে কেন? তার চেয়ে বরং আমার সঙ্গে চলো। তার চেয়ে বরং আমার সঙ্গে চলো, আমি তোমাকে 10খানা সিন্ধুক কেন মহারাজ? ছেলেবেলার অনেক খেলনা জিনিস আছে, তাই সিন্ধুকখানা আমার ভারী প্রয়োজন। সেই সিন্ধুকখানে আপনাকে নিয়ে যেতে হবে। ঠিক আছে চন্ডা, ঠিক আছে। তুমি যখন নিয়ে যেতে চাও তখন আমি আর বাধা দেব না। চলো আমার সঙ্গে। তাই তো। কত সুন্দর রাজপ্রাসাদ। অমন করে ঘুরে ফিরে কি দেখছো চন্ডা? দেখছি আপনার এই মহলটা মহলটি দেখতে কেমন চন্ডা? খুব সুন্দর মহারাজ। আচ্ছা মহারাজ, আপনি এখানে বসুন। আপনাকে একটি কথা বলবো। হ্যাঁ বলো। আমি শুনেছি আপনার নাকি দুটি সন্তান আছে। হ্যাঁ আছে। তারা কোথায়? আর এখন মাস্টার বাড়িতে লেখাপড়া করছে। মহারাজ, আমি যখন মা হয়ে প্রাসাদে এসেছি, আমি বেঁচে থাকতে আমার সন্তানদের কেন থাকবে মাস্টারের বাড়িতে? মহারাজ, আপনি তাদেরকে আনার ব্যবস্থা করুন। চন্ডা তুমি কি পারবে চন্ডা? মাতৃহারা অবুঝ দুটো সন্তানকে তুমি মানুষ করতে? কেন পারবো না মহারাজ? আমি যে মায়েরই জাত, আমাকে যে পারতেই হবে। আপনি আনার ব্যবস্থা করুন। ঠিক আছে চন্ডা, আমি এই মুহূর্তে ওদেরকে দরবারে আনার ব্যবস্থা করছি। এই কে আছিস? সেনাপতি বীর কাছে। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। একই মহারাজ সেখানে গিয়েছিলেন মন্ত্রী জন বাহাদুরকে নিয়ে, আর ফিরে আসলেন এক অপরিচিত রমণীকে নিয়ে। আমি যে কিছুই বুঝতে পারলাম না। বলুন 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 মহারাজ, কে এই অপরিচিত রমণী, আর কি বা তার সাথে আপনার সম্পর্ক? মীর কাসেম, তুমি হয়তো কিছুই জানো না মীর কাসেম। সেদিন আমি গিয়েছিলাম বনে গিয়েছিলাম শিকার করতে। শিকার করতে করতে যখন আমি ক্লান্ত হয়ে পড়ি, তখন আমার বড্ড জল পিপাসা লেগে যায়। আর সেই পিপাসা নিবারণের জন্য আমি ছুটে যাই অজয় রাজের রাজপ্রাসাদে। সেখানে গিয়ে দেখি এই চন্ডা দেবীর স্বয়ংবর সভা। ভাগ্যের কি নির্মম পরিহাস! তার হাতেরই বড় মাল্য এসে বলল আমার বলে। তাই তো আমি তাকে রানীর মর্যাদা দিয়ে আজ এই প্রাসাদে নিয়ে এসেছি। আপনি কি করলেন মহারাজ? দ্বিতীয়বার গ্রহণ করার পূর্বে আপনি একটিবার মনে পড়ল না আপনার হৃদয়ের মনে স্নেহের আপন দুবালির কথা? একদিন আপনি মৃত রাজলক্ষ্মীর গায়ে স্পর্শ করে পড়েছিলেন। আপনি যতদিন ধর্ম ঘুরে বেঁচে থাকেন, ততদিন আপনি দ্বিতীয়বার গ্রহণ করবেন না। কি করে আপনি সেই স্বর্গীয় রানী রাজলক্ষ্মীর উপর দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করলেন মহারাজ? প্রতিশ্রুতি ভঙ্গ করলেন। মীর কাসেম, ভাগ্যের লিখন কোনোদিন খণ্ডানো যায় না। আর এই ছোট রানী কি বলেছে জানো? কি বলেছে মহারাজ? সে বলেছে আপনার দুলালকে মাস্টারের বাড়ি থেকে নিয়ে আসার জন্য। না 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 মহারাজ, এ আদেশ আপনি আমাকে দেবেন না। আমি পারবো না। মন্ত্রী হারা দুটি সন্তান আপনার দুলালকে এনে তাদের বিরোধের হাতে তুলে দিতে আপনি আমার মার্জনা করুন মহারাজ। কেন মীর কাসেম, কেন তুমি পারবে না আপন দুলালকে আমার কাছে এনে দিতে? আমি ওদেরকে মাতৃ স্নেহে বড় করে তুলবো। তুমি বিশ্বাস করো মীর কাসেম,
আমি সৎমা হলো আমি কোনোদিন ওদের বসতে দেব না। আমি ওদের বিমাতা, আমি তো মায়েরই জাত। আমি কেন পারবো না আপন দুলালকে মানুষের মতো মানুষ করতে? তোমার কাছে হাত জোড় করে বলছি বিকাশে, তুমি আপন দুলালকে আমার বুকে এনে দাও। সত্যি সত্যি পারবেন মহারানী? মাতৃহারা এতিম দুটি সন্তানকে নিজ সন্তান স্নেহে বুকে তুলে নিয়ে তাদেরকে আদর যত্ন করে মানুষ করতে সত্যি কি পারবেন? তাদের মায়ের অভাব পূরণ করতে সত্যি কি পারবেন? তাদের মুখে হাসি ফুটাতে সত্যি যদি আপনি তা পারেন, তাহলে এই মুসলিমের সেনাপতি আছে দূর থেকে আপনাকে জানাবে হাজার হাজার সালাম, হাজার হাজার সালাম। হ্যাঁ, একটি কথা মনে রাখবেন, আমি এই মুহূর্তে আপন দুলালকে মাস্টারের বাড়ি থেকে নিয়ে আসতে যাচ্ছি, কিন্তু যাওয়ার পূর্বে আপনাকে আমি দু একটি কথা বলে যাই। আপনি মহলে প্রবেশ করে যদি কোনো ষড়যন্ত্রের জাল করার চেষ্টা করেন যাতে আপন দুলালের এবং এই রাজ্যের কোনো ক্ষতি হয়, তাহলে মনে রাখবেন ছোট রানী, এই রাজ্যের সবাই আপনাকে ক্ষমা করতে পারে, স্বয়ং মহারাজ আপনাকে ক্ষমা করতে পারে, ক্ষমা করতে পারে আপনাদের 33 কোটি দেব দেবতা, কিন্তু এই মুসলিম বীর কখনো আপনাকে ক্ষমা করবে না। মুসলিম বীর কখনো আপনাকে ক্ষমা করবে না, ক্ষমা করবে না। চলুন মহারাজ, মীর কাসিমের কথায় আমি কিছুই মনে করিনি। আপনার বিশ্রামের প্রয়োজন মহারাজ। হ্যাঁ রানী, চলো আমরা অন্তঃপুরে গিয়ে বিশ্রাম করি গিয়ে। তাই চলুন।